হ্যালো এভরিওয়ান, আবারও অনেক দিন পর চলে এলাম। কিন্তু কোথায় এলাম? কোথাও যাইনি ভাই, আমি ভ্লগ করছি তো সেই কারণের জন্য আর কি বললাম। অনেক দিন পর আর কি ভ্লগটা করছি তো সেই কারণের জন্য বললাম। তো তার আগে বলে নিই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর আমি হায়দ্রাবাদ থেকে ভিডিও করছি, ভ্লগটা করছি। তোমরা কোথা থেকে আমার ভ্লগটা দেখছো সেটা একটু কমেন্ট করে যেও। আর তার আগে বলি, আমি অনেক সময় অনেক আর কি ভুল করি, তো তার জন্য ক্ষমা করে দিও। আর পুরো ব্লগটা দেখে যেও, আর কেমন হয়েছে ব্লগটা সেইটা বলো। আজকের ব্লগটা ছিল আমার ছেলে স্কুলে অ্যাডমিট হয়েছে, তো বুক এনেছে, তো ও খুব আনন্দ করছিল যে ওর বুক কিনে নিয়ে এসেছে, খুব এক্সাইটেড, কালকে থেকে ও স্কুলে যাবে। তো আমাকে বললো, মামা আমাকে বুকের আর কি পেপারগুলো লাগিয়ে দাও। তো আমি তো কোশিশ করছিলাম যে আমি পেপারগুলো লাগিয়ে দেবো, কিন্তু আমি পারছিলাম না, পিন মারতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই এসে পিনগুলো মেরে দিচ্ছিল, আর আমি সাইড থেকে পেপারগুলো কেটে আর কি সমান করে কেটে লাগিয়ে দিচ্ছিলাম। তো দুইজনেই আর কি রেডি করে দিচ্ছিলাম। কি করব, একটা ছেলের বায়না তো শুনতেই হয়। আর বায়না বলতে বই খাতা নিয়ে বা পড়াশোনা নিয়ে এটাকে বায়না বলা যায় না, এটা সব মা বাবারাই করে, আর আমিও আমার বড় সেটাই করছি। তো আজকে গেছিলো স্কুলে বই খাতা নিয়ে আসতে, ভেবেছিলাম যাওয়া হবে না, আর আমাকে বলছিল, আমি তো যাইনি কারণ ছেলের ওপরেই আমার একটু রাগ হয়েছিল। এখন বলবে কেন দিদিভাই রাগ হয়েছে কেন? এই কারণেই হয়েছিলাম যে ছেলে কথা বললে শোনে না, ঠিক মতন পড়াশোনা করে না, তো সেই কারণের জন্যই আমি একটু ছেলের উপরে রাগ করেছিলাম। এবার আমাকে বলেছিল, মামা চলো। আমি ওর সঙ্গে সকাল থেকে রাগ হয়ে কোনো কথাই বলিনি। আর আমার ইচ্ছা ছিল যে আমি অন্য স্কুলে ওকে ভর্তি করাবো, কিন্তু তা আরও হয়ে উঠলো না। কারণ তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর পা নিয়ে খুব অসুবিধায় আছি। আর এখানে আমরা ঘর বানাচ্ছি, তো নানান রকমের সমস্যা, নানান রকমের টেনশন, এটা যার হয় সেই আর কি বুঝতে পারে। তো তোমাদের আর কি বলবো, তোমরা অনেকে হয়তো আমার মতন এরকম টেনশনে আছো, আমার মতন এরকম প্রবলেম আছে তোমাদেরও, তো সেই কারণের জন্য আর আমি অত বললাম না। তো দেখো, আমরা সবাই, আমার ছেলেও মাঝে মধ্যে একটু আমার কাজ করে দিচ্ছে আমার সঙ্গে সঙ্গে, আর তার থেকে বেশি ওর মুখ দিয়ে কাজ চলছে, এত পরিমাণে ও কথা বলে। ওর পাশে ওর সঙ্গে যে থাকে তার তো মাথা খারাপ হয়, আর আমি তো সব সময় ওর সঙ্গে চেঁচামেচি করতে থাকি, এতটাও ঘন কথা বলে। ও প্রচণ্ড ঘন কথা বলে, আমার যেটা পছন্দ হয় না। আমি বলি যখন চুপ থাকি তো চুপ, আর যখন কথা বলি তো তখন কথা বলি। আর এটা নিয়ে তোমাদের দাদা ভাইও খুব রেগে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, এখন তোমাদের দাদা ভাই আর আমি আর কি পেপারগুলো লাগাচ্ছি, আর ছেলে এদিকে গেল, ওপরের স্টিকার লাগাতে হবে যেখানে নাম, রোল নাম্বার সবটাই আর কি লিখতে হয়। তো সেই কারণের জন্য ও আনতে গেছে আমাদের পাশের রুমে। তো এটাই আর কি তৈরি চলছে। তো তারপরে তোমরা দেখতে লাগো কি হয়। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই চলে আসলো আমার সঙ্গে যে মেয়েটা চলাফেরা করে, আমার একটা ফ্রেন্ডের মতনই আর কি, ছোট বাচ্চা মেয়ে। তো আমার কাছে এসেছে, বলছে কিছু পয়সার দরকার আর কি, ও চিল্লার খরচা নেবে যাকে বলে, আর আমাদের এখানের ভাষায় বলে চিল্লার। তো সেই কারণের জন্য এসেছিলো, তো আমি বললাম নেই, তো তার জন্য চলে গেল। আর আমার ছেলে দেখো স্টিকার নিয়ে রেডি, ও যে কী করবে ও নিজেই বুঝতে পারছে না। তো আমি ওকে বকাবকি করছি, ওর পাপাও বলছে রেখে দে, না হলে নষ্ট হয়ে যাবে। আমিও এদিক দিয়ে সব রেডি করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের দেখো সব হয়ে গেছে আগে আগে, তোমার দাদাভাই হাত পা গুটিয়ে বসে আছে, আর আমি এটা দিয়ে কাটতেই আছি। স্টিকারটা তুলতে গিয়ে তোমার দাদাভাই দেখো ছিঁড়ে দিয়েছে, পুরো দুটো ভাগ হয়ে গেছে। তো অর্ধেকটা ও লাগালো, আর অর্ধেকটা ওনার হাতে রেখে দিয়েছে। আর আমার ছেলে এত দুষ্টামি করে, সব সময় ও বকা শুনে আমার কাছে। তো আমার লাগানো হয়ে গেছে, আমার মাজা ব্যথা করছি, তো সেই কারণের জন্য আমি উঠে আসলাম আর ওদের বললাম লাগাতে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে বলে যেও। আর অবশ্য ভালো হবে না আমি জানি, তবুও বলছি, তো কেমন হয়েছে তো বলো। তো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।